কয়টা টপ আমাদের দেখতে হবে। এইটা যে ডাউন ট্রেন্ড তৈরি করতেছে, এটা তো আমাদের একটা রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট শুরু হয়েছে, আবার উপরে গেছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে। এখন আপনি বুঝতে পারলেন কি এই লেভেলে কি একটা ট্রেন্ড লাইন ধরা যায়? এই এই এইখান থেকে যে একটা ট্রেন্ড লাইন মানে ড্র করা, মানে আমরা যে খাতায় নোট মানে মার্জিন করতাম, কোন একটা এক্সাম দিলে মার্জিন করতাম না, যে বরাবর সোজা এভাবে, হ্যাঁ, যে এইটা হচ্ছে যাওয়া যাবে না, তাই না? তো এখন আপনাদের দেখতে হবে যে এই লেভেলে কয়টা টপ হয়েছে, একটা, দুইটা, তিনটা। এখন এই তিনটা টপ হওয়ার পরে এখন আপনাদের দেখতে হবে কি যে দুইটা দুইটা রেট, দুইটা রেট পরে কোন কথা বলেন, একটা গ্রিন যদি আসে আর সেটা যদি নিচ থেকে বড় উইক হয়, তাহলে আগে আমি নেক্সট ক্যান্ডেল কি আপের জন্য ট্রেড করবো না ডাউনের জন্য ট্রেড করবো? ডাউন নাকি করবো না? ভাই এরই করা যাবে না ভাই। এই তো আমি দেখছেন ভাই, ভুলটা আমি বলবো কিন্তু আপনার ভুলটা ধরতে পারলেন না। তা আমি কি এখানে কোনো জায়গা ট্রেড করতে পারবো, ডাউনে বা আপে কোনো জায়গা করতে পারবো? ভাই এখানে ইগনোর, ভাই এখানে ইগনোর, এখানে কোনো কিছু করা যাবে না। এক হচ্ছে ডাউন ট্রেন্ড, যত ক্রসিং হোক আপে যাওয়া যাবে না। কিন্তু এখানে বেশি কিন্তু 70% চান্স থাকে আপের জন্য, কারণ 19 থেকে উইক ক্রসিং আছে। তো যদি দেখেন রেড ক্যান্ডেল উইক বড়, গ্রিন ক্যান্ডেল উইক ছোট, নেক্সট ক্যান্ডেল আমি কোথার জন্য ট্রেড করবো, আপে না ডাউনে ভাই। ডাউনে, রাইট, সুন্দর। তার মানে আমরা ডাউনে ট্রেড করলাম। এখন নেক্সট আবার একটা রেড, একটা রেড, দুইটা গ্রিন, ট্রেন লাইন ব্রেক করতে পারছে? ট্রেন লাইন ব্রেক করতে পারছে না ভাই। এখন পারছে। এখন নেক্সট ক্যান্ডেল কোথার জন্য ট্রেড করবো আমরা? ডাউনে। কেন ব্রেক করছে, এখন কেন পারবো? ইগনোর। সেটা যদি এই ট্রেন লাইনের উপরে থাকে, মানে এই ট্রেন লাইনের কাছাকাছি যদি টাচ লাগে, তাহলে আমরা কোথার জন্য এখন ট্রেডটা করব? ডাউন। ডাউন, একদম রাইট। এখন তিনটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল রেড, একটা গ্রিন, একটা গ্রিন, যদি উইক ক্রসিং না হয় তাহলে আমরা কোথার জন্য ট্রেড করব? ডাউন। এখন ওই যে মনে আছে, যদি এখানে বাই চান্স একটা লস দিয়ে দিল, তাহলে আমরা কোন কনসেপ্টটা ধরতে পারবো মনে আছে? একটা রেড, একটা রেড, দুইটা গ্রিন, একটা রেড, দুইটা গ্রিন, নেক্সট কেন দেখেন ট্রেন লাইন কি ব্রেক করতে পারছে? হালকা টাচ করছে। এখানে আমার ওই যে দাগ টানতেই হয়েছে, আপনারা তো বুঝবেন এই যে এভাবে ব্রেক করতে পারবে না, যেটা ওইটা আমরা ডাউনের জন্য নিব, ঠিক আছে? তো তার মানে আপনারা একটা বুঝতে পারলেন। আর একটা হচ্ছে যেটা সাইডওয়েজ, ঠিক আছে? এই দেখেন রেড, গ্রিন। এখন যদি এখানে যদি আমাদের রেড ক্যান্ডেলের জন্য ট্রেডটা নিব, তাই না? এখন যদি দেখেন এই গ্রিন ক্যান্ডেল উইক যদি মানে বড় হয় আর রেড ক্যান্ডেল উইক যদি ছোট হয়, তাহলে তার পারবো না। যদি রেড ক্যান্ডেল উইক বড় থাকে, গ্রিন ক্যান্ডেল উইক ছোট থাকে, নেক্সট ক্যান্ডেল আমি ডাউনের জন্য ট্রেড নেব। এটা হচ্ছে যেটা সাইডওয়েজ, মানে ট্রেন লাইন সাইডওয়েজ কনসলিডেশন বলে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আপনারা এই দেখেন মার্কেট কিভাবে চলে, পান মার্কেট এভাবে। আচ্ছা এটা থাক, আমি এখানে প্র্যাকটিক্যালি একটু দেখাই দিই, এভাবে পুরোটা স্ক্রিনশট দিয়ে দিতেছি। ধরেন একটা রেড, দুইটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল কি হবে? ডাউন। ডাউন, ওকে। দুইটা রেড, আচ্ছা কোন দিক যাই, দুইটা রেড, একটা গ্রিন, নেক্সট ক্যান্ডেল যদি আমাদের দেখেন এখান থেকে যদি রেড ক্যান্ডেল বড় থাকে, তাহলে আমি নেক্সট ক্যান্ডেল কিসের জন্য ট্রেড করব? ডাউন। ডাউন, ওকে। সো তিনটা রেড, একটা গ্রিন। এখন যদি রেড ক্যান্ডেল বড় থাকে, গ্রিন ক্যান্ডেল ছোট থাকে, নেক্সট ক্যান্ডেল কিসের জন্য ট্রেড করব? ডাউন। ডাউন। পরবর্তীতে কনসেপ্ট হচ্ছে যেটাকে বলে সাইডওয়েজ। এখন ধরেন এই যে সাইডওয়েজটা হচ্ছে গ্রিন, ধরেন তিনটা রেডের পরে আসার পর গ্রিন থেকে শুরু করবেন, গ্রিন, পরেরটা আবার রেড, এভাবে ছোট বড় হইতে, বাট সেটা তার এই
ট্রেন লাইনের উপরে যাইতে পারে নাই। এখন নেক্সট ক্যান্ডেল যদি এখান থেকে যদি উইক ক্রসিং না হয়, রেড ক্যান্ডেল উইক বড় থাকে, গ্রিন ক্যান্ডেল উইক ছোট থাকে, নেক্সট ক্যান্ডেল কি আমি ডাউনের জন্য ট্রেড নিতে পারবো? জি পারবো, পারবো ভাই। অবশ্যই পারবো। টেডু ব্রেক করার যে বিষয়গুলো দেখাইছেন এগুলো তো আপনি নিচ থেকে দেখাইছেন, তো এগুলা যদি ক্যান্ডেলের মানে উপর থেকে হয়, উপরের সাইড থেকে, ওপর তাহলে আমি আর ভাই আপনারা যাবেন কোন দিকে? এই প্রশ্ন আপনারা কেন করেন? আমি এই প্রশ্নটা কিন্তু আরো একদিন আগে করছিলেন এই বিষয়টা। উপরেরটাতে আমি ঘাস খাবো, বুঝেন নাই? জি ভাই, আমার বুঝতে নিচ পারছি। থেকে বুঝতে হবে, নিচ থেকে বুঝতে হবে। এই যে দেখেন রেড ক্যান্ডেল উইকে এত বড় প্রেসারটা কেন? এই যে এত বড় থাকলে কেন আমরা ডাউনের জন্য ট্রেড করি জানেন? মার্কেটটা আসছে, এটা কারা নিয়ে আসছে? সেলার্সরা, তাই না? তার মানে কি এখানে একটা ক্যান্ডেল আইসে এত সহজে ই করে নিবে? আবার উপরে আছে ট্রেন লাইন, এত সহজে আবার মার্কেট ডাউন ট্রেন, এত সহজে মার্কেট কন্টিনিউ করবে ওরা? আর যদি বাস কন্টিনিউ করেও একটা ক্যান্ডেল, আবার দেখেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল ট্রেড পান ডাউনে, তো ওরা কয়টা লস করাবে আমাদের? বুঝেন নাই? আর যদি ট্রেন লাইন যদি ব্রেক করে ফেলায়, এই কেন যদি ব্রেকই করে ফেলায়, তাহলে তো আমি নেক্সট ডাউনের জন্য ট্রেড করতে পারবো না, কারণ ট্রেন লাইনে ব্রেক করে ফেলেছে। এখন আমি একটা লস মানতেই হবে মার্কেটে। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, এখন আরেকটা ক্লাস অ্যাড করবো না এই পর্যন্তই রেখে দিব? এই পর্যন্তই রাইখা দেন ভাই। এই পর্যন্ত থাক ভাই, এই পর্যন্ত থাক। এখন দাঁড়ান, আমি সবার কাছ থেকে যাই না নি, কারণ অনেকটাই স্লো হয়ে গেছে। এই ক্লাসটা কালকে ক্লাসই, এটা আপনাদের একবার বোঝার কথা। দেখি সবাই বলেন। এই পর্যন্ত রেখে দেন থাক। আরেকটা দিয়ে দেন ভাই। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম সবটা আরেকটা দিলে বেটার হয়। আচ্ছা, আমি এটা আগে স্ক্রিনশটটা দিয়ে দিই। দূর। উম, আর যেটা আরেকটা দিতেছি ওটা হচ্ছে একটা ক্যান্ডেলই, ওটা মাথার উপরে যাইব। ওকে, ওকে। ওকে, এখন আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে স্ট্রং সাপোর্ট এবং স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে পরে কেন একটা রিটেস্ট ক্যান্ডেল আসে, ঠিক আছে? তো আমরা দেখতাম কি মার্কেটে স্ট্রং সাপোর্ট কিভাবে বুঝতাম, সেটা হচ্ছে প্রিভিয়াস ড্র করে আসতাম। এটা হচ্ছে এটাও ধরতে পারবো, এটা না ধরলে কিন্তু হবে না, যে এভাবে। আর এখন আমরা স্ট্রং সাপোর্ট চলার পরে সাথে সাথে মানে মার্কেট এখানে চলতেছে 3-4 মিনিট পরে, এখন যে যখন এটা break করবে পরবর্তীতে ডাউনের জন্য কেন ট্রেড করবে, এটা হচ্ছে আমাদের এখন স্ট্রং রেজিস্ট্যান্স। আর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করার পর কেন রিটেস্ট কেন আসে, এখন শিখবো এটা। আর ওই প্রিভিয়াস ড্র করে যে আমরা ডাউনের জন্য ট্রেড করবো ওটা হচ্ছে আর একটা, ঠিক আছে? এটা কিন্তু আপনারা জানেন যে প্রিভিয়াস যে একের অধিক যেটাকে বারবার ফলো করে এটা হচ্ছে আমাদের স্ট্রং। আর এখন আমাদের মার্কেট যেখানে চলতেছে এর আশেপাশে 3-4 মিনিটের একটা রেজিস্ট্যান্স লেভেল কাছাকাছি দেখে আমরা ট্রেড নিতে পারবো। সেটা কিভাবে এখন আপনাদের দেখাইতেছি। এখন মনে করেন আপনাদের মার্কেট চলতেছে, ঠিক আছে, এখানে। তো মার্কেট চলার পরে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতেছে আপে, ঠিক আছে? কন্টিনিউ করার পরে এখন আপনারা আমাকে বলবেন এখানে যাওয়ার পর এখন যদি এখানে একটা স্পিনিং টপ হয় বা এরকম একটা ছোট বডি হয়, পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল আসে, ঠিক আছে? ওকে, এখন মার্কেট এখান থেকে রেড ক্যান্ডেল আসার পরে এখন এই লেভেলে আবার আপ ট্রেন্ড যাইতেছে, ঠিক আছে? এখন এটা ব্রেক করছে। ওকে, এখন মাথায় রেখেন, আমি একটু আর একটু নোট করি, কয়েকটা জায়গা নোট করি, ঠিক আছে? কয়েকটা জায়গা নোট করতেছি, আমি একটু দাঁড়ান। পরবর্তীতে যদি এখান থেকে রেড আসে, আমি একটু নোট করে আপনাদের কাছে ক্লিয়ার করতেছি। ওকে, দেখি আমার ভাই ব্রাদাররা বলতে পারেন নাকি।
এখন এই যে যে তিনটা আমি ই করছি, এই তিনটার ভিতরে এখন এই তিনটা তো এইটাও রেজিস্ট্যান্ট লেভেল, এইটাও রেজিস্ট্যান্ট লেভেল, এইটাও রেজিস্ট্যান্ট লেভেল, তাই না? তো এখন আমার এই তিনটার ভিতরে কোন জায়গাটা বেশি স্ট্রং বলেন তো? 1 2 3 বলেন কোনটা? ফার্স্ট একটা ভাই। এক নাম্বারটা ভাই, বাই ফার্স্ট স্টেপ ফার্স্ট। আচ্ছা, এখন শুনেন, আমার এই দুইটা থেকে একটাও আমার স্ট্রং না, দুইটা থেকে আমার একটাও স্ট্রং না। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার দেখতেছেন মার্কেট কন্টিনিউ করতেছে আপে, কন্টিনিউ করার পরে স্ট্রং একটা এত সুন্দর একটা স্বাভাবিক ক্যান্ডেল মানে পাওয়ারফুল বিগ ক্যান্ডেল হওয়ার পরে কেন এই জায়গা থেকে একটা রেড ক্যান্ডেল আসলো? প্রশ্ন আসে না? আচ্ছা, তো পরবর্তীতে যদি সে এই লেভেলে আসার পর দুইটা তিনটা দেওয়ার পরে যদি মানে দুই তিনটা ক্যান্ডেল হওয়ার পরে যদি এই লেভেলটা আসার পর যদি ব্রেক করে, তো এই লেভেলটা কাদের? এই লেভেলটা কাদের? সেলারদের। নেক্সট ক্যান্ডেল আমি সাথে সাথে ট্রেড নিব, সেটা হচ্ছে কি এই ক্যান্ডেলটা কতটুকু ব্রেক করতে হবে সেটা হচ্ছে কথা। ব্রেক করতে হবে 50%, 40%, 50%, 40%। যদি 50% বেশি নিয়ে নেয় তাহলে তো আবার এটা ব্রেকআউট হয়ে গেল, তাই না? এটা ব্রেকআউট হয়ে গেল। দেখেন নিচে কম উপরে বেশি, তার মানে কি আমাদের বায়ার আবার কন্ট্রোলে এসে পড়ছে, তাই না? এখন আমাদের এখানে কতটুকু নিতে হবে? 40 বা 50, ঠিক আছে? এতটুকু হইলো, এই দেখেন এখন ঠিক আছে না? নিচে কত? নিচে 60, উপর 40 ধরতে পারবেন, সুন্দর। এখন এক্সপেন্ডে কত জন ট্রেড করবেন? Down। বুঝতে পারছেন? এই কয়টাকে আমার একটাও স্ট্রং না, আমার স্ট্রং হচ্ছে এই, ঠিক আছে? তো এটা হচ্ছে লজিক। পরবর্তীতে ধরেন এই যে এইটা হচ্ছে আপনার কি সাপোর্ট লেভেল। তো সাপোর্ট লেভেল হওয়ার পরে এখন দেখেন মার্কেট কন্টিনিউ ডাউন আসতেছে, আবার আসার পরে এই জানা এটা ব্রেক করছে। এখন এই যে দেখেন কত পার্সেন্ট ব্রেক করছে, 20% ব্রেক করছে। আপনার ধরতে হবে এখানে কতটুকু ব্রেক। আপনার 10 থেকে আপনার 50% পর্যন্ত ধরতে পারবেন, 10 থেকে 50%, 60% ব্রেকআউট ধরতে পারবেন না। এই যে এত বড় মানে 10 থেকে 50, এই যে এতটুকু দিতে পারে, এতটুকু দিতে পারে। নেক্সট টাইম আপের জন্য ট্রেড করবেন। কোথার জন্য ট্রেড করবেন? আপের জন্য। সেটা হচ্ছে কি এই লেভেলটা কাদের? এটা কি স্ট্রং না? এই বডিটা কাদের? জি ভাইয়া। বডিটা কাদের? সেলারদের। এই লেভেলটা কি স্ট্রং না? তো এই লেভেল থেকে মনে করেন কারা এইখানে আসছে? বায়ার্সরা। এখন কথা হইছে যে আমার আপ ট্রেন্ডে সব সময় গ্রিন ক্যান্ডেলটা পাওয়ারফুল দেখতে হবে। এখন রেড ক্যান্ডেল ছোট হোক, এতটুকু হোক, তাহলে এটা গ্রিন ক্যান্ডেল বড়, তার মানে এটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। আর ডাউন ট্রেন্ডে কাদেরটা দেখতে হবে? ডাউন ট্রেন্ডে কাদেরটা দেখতে হবে? সেলারদের। তার মানে সেলারদের আমার ভাই নো মাইকটা মিউট রাখেন না ভাইয়া। সেলারদের কি করতে হবে? ক্যান্ডেল বড় দেখতে হবে, আর গ্রিন ক্যান্ডেল যদি ছোট থাকে ডাজন্ট ম্যাটার, সমস্যা নেই। বুঝতে পারছেন? তার মানে স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। কঠিন লাগছে? কইছি না একটু একটু ক্লাস। আচ্ছা, এখন যাই আপনাদের এইটাও কালকে আপনারা এসে বলবেন ভাই কি দিলেন। আচ্ছা, এখন আপনাদের দেখাই আপনারা কতটুকু মার্কেট ড্র করতে হবে। দেখেন এখন আমি আপনাদেরকে বলি, যদি এই লেভেলটা স্ট্রং হয় তাহলে কি আমি এইখানে এসে কি ট্রেড নিতে পারবো? আমার কথাটা বুঝছেন কথাটা, ঠিক আছে? আমি কতটুকু টাইম দিছি? 3 মিনিট 4 মিনিট এর রেজিস্ট্যান্স লেভেল। এখন আমার কথাটা বুঝছেন? তো এই যে তার এটা স্ট্রং, ঠিক আছে? এখন স্ট্রং হওয়ার পর এই লেভেলটা ব্রেক করছে। এখন কি আমি এখানে ডাউনের জন্য ট্রেড করতে পারবো? না ভাইয়া। না পারবো? পারবো না, পারবো না। সেটা যদি এইখানে আসার পর এই লেভেলটা ব্রেক করতো তাহলে আমি পারতাম হ্যাঁ ভাইয়া, ওকে। ডাউনের জন্য। কারণ এটা 3 মিনিটের একটা 3 মিনিটের ক্যান্ডেল, এখানে 1 2 3 4 এই যে ব্রেকআউট, তার মানে পারতাম। এই যে এত বড় 3 4 আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমি ব্রেকআউটের ট্রেড নিতে পারবো ডাউনে? পারবো না, জি না ভাইয়া। তাই না? এখন আপনাদের দেখাই, মাইকটা মিউট রাখেন ভাই, নয়েজ আসতেছে। ওই
কই দেখাও মার্কেটের যে অবস্থা, আল্লাহ। এই দুইটা দিন এই দুইটা দিন বহুত খারাপ যাইতেছে মার্কেটের। ভাই আজকে আমার সামনে একটা নরমাল ক্যান্ডেল দিছে অনেক বড়। দেখবে এরকম ফেস করবে আস্তে আস্তে ফেস করতে করতে। Hold, 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 hold. Good. পারলাম। কথা না ওটিসি ওটিসি এখন আপনাদের কানেক্ট আমেরিকান আশা দাদু। ওকে, যে কোনো জায়গাতে আমাকে দেখাবেন যে ভাই এখানে তো ব্রেকআউট করছে। ওকে, দেখেন বিগ একটা ক্যান্ডেল আসছে আসছে, রানিং চলতো ক্যান্ডেল কাছাকাছি। দেখেন বিগ একটা ক্যান্ডেল আসার পরে কি আসছে, গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল আসার পর দেখেন তো এই লেভেলটা কারা ব্রেকআউট করছে, সেলার্স। পয়েন্ট পাইতেছেন, এটা হচ্ছে এইখানে আর একটা লেভেল আছে। মানে আপনি একটা কনসেপ্টে দুইটা কনসেপ্ট গ্রিন ক্যান্ডেল হইছে, এবং এই গ্রিন ক্যান্ডেলের জন্য কিন্তু আরেকটা আপনার আপনি ট্রেডটা নিছেন। একটা হচ্ছে এখানে সাপোর্ট, আর এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল ব্রেকআউট সাথে সাথে ট্রেড। মানে আপনি পাওয়ারফুল কনসেপ্টটা করলেন, বুঝতে পারছেন? এই দেখেন আপ ট্রেন্ড, এটা জানি কি ক্যান্ডেল জানি, রাইজিং 3 না ফ্লোয়িং 3? রাইজিং 3। আর তার ভিতরে বাড়ি দিমু, এইটা কি রাইজিং 3 না? এই দেখেন এইখানে কি হয়েছে, এই যে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ব্রেকআউট করছে। এখন কি হবে এটা? না ভাইয়া হবে না। ব্রেকআউট হবে? হবে না? দেখছেন? তার মানে আমাদের কত পার্সেন্ট নিতে হবে? 40 থেকে 50। আচ্ছা, এই দেখেন এখানে একটা ব্রেকআউট করছে, এখানে একটু বেশি করছে, তারপর রেড আসছে 70% এর জন্য, কিন্তু তারপরও ইগনোর। আমাদের দরকার কি প্রপার শিওর শট। মার্কেট শিওর শটের সাথে কথা হবে না, বলতে গেলে শিওর শট বলতে কতটুকু, যে 80% 90% উইন ইস্যু থাকলেই হবে, 10% মার্কেট খাক। আমরা যদি সব প্রফিট করি তাহলে ওরা কি করবে? দেখেন এইটা কি কি স্ট্রং সাপোর্ট ধরা যাবে ভাইয়া ধরা যাবে। না? এটার বডি আর দেখছেন, বডি আর দেখছেন? না ভাই দেখতে পাচ্ছি না। রাব্বি ভাই আপনার মাইকটা মিউট রাখেন, নয়েজ আসে ভাইয়া, আমার রাগ হবে এই বিষয়টা। যে আপনারা জানেন যে ইকো আসতে, তারপর কথা বলেন। আপনারা দেখান যে এই জায়গা লেভেল ব্রেক করছে ভাই, এখানে কেন আসে নাই? আচ্ছা যাই হোক, কি আপনারা বুঝতে পারছেন? এখন আর পাবো না মার্কেটের যে অবস্থা, এখন আর পাবো না। এখন বুঝতে পারছেন যে স্ট্রং সাপোর্ট আর স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ব্রেকআউটের জন্য ট্রেড করব? হ্যাঁ, দোনোটাই দিতে আছে। স্যার রেকর্ড কি এখন অফ করব? জি ভাইয়া। ওকে, একদম ইজি ক্লাস। এটা কিন্তু কালকে আপনার মার্কেটে বসবেন আর ট্রেড নিয়ে দেখবেন খালি উইন ইস্যুটা। ভাই স্ট্রং যে ভাই এটা আরেকটু বললে ভালো হতো কেমনে